একজন প্লাস্টিক সার্জন এমন এক কৃত্রিম হিউম্যান স্কিন বানাতে চায় যেটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, ধারালো জিনিস দিয়ে কাটাও যাবে না। সার্জেনের এই অদ্ভুত আবিষ্কার করার ইচ্ছে জাগে যখন তার স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে পুড়ে মারা যায়। কিন্তু এটা বেআইনি হওয়া সত্ত্বেও সার্জেন একটা মেয়েকে কিডন্যাপ করে তার উপর করে এই এক্সপেরিমেন্ট। কিন্তু প্রশ্ন হলো, কে এই মেয়েটা, কিভাবে এখানে এলো, কোথা থেকে এলো সেটাই কেউ জানে না। এমনকি মেয়েটাও জানে না যে সে এইখানে কিভাবে এসছে। আর সবথেকে আশ্চর্যের বিষয়, মেয়েটার পরিচয় কোনো সরকারি রেকর্ডে নেই। তো আজ নিয়ে এসছি এমন একটা ইউনিক সাসপেন্স রিভেঞ্জ থ্রিলার মুভি যার টুইস্ট আর এন্ডিং দেখে চমকে যাবে। আজকের স্প্যানিশ মুভি দ্য স্কিন আই লিভ ইন। সালটা 2012। স্পেনের টলেডোতে প্লাস্টিক সার্জন রবার্ট লেডগার তার বাড়িতে ভেডা নামের একজন মেয়েকে লুকিয়ে রেখেছে। সে সবসময় পরে থাকে একটা বিশেষ পোশাক। রবার্ট কাজের জন্য যেহেতু বেশিরভাগ সময়টা বাইরে থাকে, তাই সে তাকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছে তার বাড়ির আয়া মারিলিয়াকে। মারিলিয়ার দায়িত্ব তাকে সঠিক সময় খাবার পৌঁছে দেওয়া, প্রতিদিনের পড়ার জন্য নতুন বই দেওয়া। রবার্ট তাকে যে রুমে বন্দি করে রেখেছে সেই রুমের চারিদিকটা জুড়ে রয়েছে সিকিউরিটি ক্যামেরা। ভেরা সারাদিন কি করছে তা দেখার জন্য বাড়ির কিচেনে লাগানো আছে দুটো বিশাল বড় স্ক্রিন। তার রুমে রয়েছে একটা ফোন, যা দিয়ে মারিলিয়াকে কল করে সে নিজের প্রয়োজনের জিনিস চাইতে পারবে। আজ মারিলিয়া তাকে খাবার দিয়ে ডাইনিং রুমে এলে ভেরা তাকে কল করে বলে একটা ছুরি আর কাঁচি দিয়ে যেতে। তবে সে এই অদ্ভুত আবদারে রাজি না হলে ভেরা সেইখানেই থাকা একটা লোহার স্কেল দিয়ে নিজেকে লুকিয়ে মারার চেষ্টা করে সারা শরীরে আঘাত করে। তবে এই কাজ সে পার্টিকুলার এমন একটা জায়গা থেকে করছে যেখান থেকে ক্যামেরার অ্যাঙ্গেল পৌঁছয় না। এইদিকে রবার্ট তো বাড়িতে নেই, সে গেছে একটা মেডিকেল সিম্পোজিয়ামে লেকচার দিতে। সে ওই লেকচারে বলে, মানুষের মুখ তার পরিচয়। আমাদের মুখ শুধু আমাদের চেহারা নয়, এটা আমাদের সত্তার প্রতীক। কিন্তু যদি কোনো মানুষের মুখ দগ্ধ হয়ে যায় বা পোকামাকড়ের কামড়ে বিকৃত হয়ে যায়, তাহলে তার কেবল জীবিত থাকাই যথেষ্ট নয়। আমাদের কাজ তার পুরনো পরিচয় এবং আগের মুখ ফিরিয়ে দেওয়া। তাই রবার্ট এমন এক বিশেষ কৃত্রিম স্কিন তৈরি করেছে যা পুড়ে যাওয়া স্কিনের উপর বসিয়ে এবং কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই মানুষকে আবার তার আগের মতো দেখতে বানানো সম্ভব। লেকচারের পর সে বাড়ি এসে প্রথমে ল্যাবে গিয়ে তার বানানো কৃত্রিম স্কিন নিয়ে আরও গবেষণা চালাতে থাকে। এরপর সে ল্যাব থেকে বেরিয়ে ভেরার রুমে গেলে তার অবস্থা দেখে রবার্ট অবাক হয়ে যায়। ভেরার সারা শরীর রক্তাক্ত, পরনে নেই কোনো পোশাক। তাই সে তাড়াতাড়ি ভেরাকে নিয়ে ল্যাবে এসে তাকে সুস্থ করে তোলে। আসলে ভেরার স্কিনে সে কৃত্রিম স্কিনটা পরীক্ষা করছিল এবং এই স্কিনটা শুরুতে হার্ড থাকলেও সময়ের সাথে নরম হয়ে যায়। তাই ভেরার স্কিন এখনও অনেক মোটা। তাই এই কৃত্রিম স্কিনে সে চাইলেও কিন্তু আঘাত করতে পারবে না, সেটা আগুনে পুড়বে না এবং তাকে কোনো মশা বা পোকা কামড়াতে পারবে না। সে এই স্কিনের নাম দিয়েছে গ্যাল। পরের দিন লেকচার শেষ করে সায়েন্স কমিটির প্রেসিডেন্ট তার সাথে দেখা করে গ্যাল নামটার পিছনে কারণ জিজ্ঞেস করলে রবার্ট বলে তার স্ত্রীর নাম ছিল গ্যাল এবং সে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পুড়ে মারা যায়। এরপর থেকেই সে বদ্ধপরিকর ছিল তার স্ত্রীর মতো অবস্থা যেন আর কারণ না হয়। তাই সে তাকে শ্রদ্ধা জানিয়ে এই আর্টিফিশিয়াল স্কিনের আবিষ্কার করেছে। তবে একটা স্কিনকে মিউটেশন ছাড়া তো এত মোটা করা সম্ভব নয়। তাই সায়েন্স কমিউনিটির প্রেসিডেন্ট এই বিষয়ে রবার্টকে জিজ্ঞেস করলে জানায়, মানব জিনের সঙ্গে শুকরের ডিএনএ মিউটেশন করিয়ে সে এই মোটা ট্রান্সজেনিক স্কিন তৈরি করেছে। এটার কার্যকারিতা পরীক্ষা করার জন্য সে প্রথমে এই স্কিনকে কয়েকটা ইঁদুরের উপর পরীক্ষা করেছিল এবং সেটা সফল হওয়ায় সে চুপিসারে তার ল্যাবে মানুষের উপর এই স্কিন প্রতিস্থাপন শুরু করে। তবে বায়োএথিক্স অনুসারে এই এক্সপেরিমেন্ট মানব শরীরে পরীক্ষা করা আইনত নিষিদ্ধ। তাই এখন তাকে এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। পরের দিন ব্রেকফাস্টের সময় মারিলিয়া রবার্টকে জিজ্ঞেস করে, এখন সব সত্যি লুকিয়ে রাখতে ভেরার সাথে কি করা উচিত? তারা তোকে কিডন্যাপ করে রেখেছে, তাই এখন হাতে দুটো উপায়, এক তাকে মেরে ফেলা আর না হয় তাকে সারা জীবন সবার চোখের আড়ালে রাখা। একটু চিন্তা করে সে মারিলিয়ার কথা মতো ভেরাকে লুকিয়ে রাখার জন্য বাড়ির সমস্ত চাকরকে তাড়িয়ে মারিলিয়াকে বলে দেয় সে যেন ভেরার খবর বাইরে কাউকে না জানায়। ব্রেকফাস্টের পর রবার্ট তার কাজে বেরিয়ে গেলে মারিলিয়ার অবৈধ ছেলে জেকা কার্নিভাল ফেরত পথে বাঘের পোশাক পরে তার মায়ের সাথে দেখা করতে এলে মারিলিয়া প্রথমে তাকে কিছুতেই ঘরে ঢুকতে দেয় না।
তবে তারা যেহেতু দুজনকে একে অপরকে প্রায় 10 বছর ধরে দেখেনি, তাই সন্তানকে একবার কাছ থেকে দেখার জন্য সে তাকে 1 মিনিটের জন্য ভিতরে আসতে দেয়। জেকা ঘরে ঢুকেই খাওয়া দাওয়া করতে বসে পড়ল। তখনই টিভিতে মারিলিয়া একটা খবরের চ্যানেলে দেখে কাল রাতে জেকা মাদ্রিদের একটা জুয়েলারি দোকানে চুরি করার জন্য পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। অর্থাৎ জেকা এইখানে তার মাকে দেখতে আসেনি, বরং এসছে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে। সে চায় রবার্ট যেন প্লাস্টিক সার্জারি করে তার মুখ সম্পূর্ণ পাল্টে দেয়। তখনই জেকার নজরে পড়ে ডাইনিং রুমে থাকা সিকিউরিটি ক্যামেরার স্ক্রিনের দিকে। দেখে অবিকল গ্যালের মতো দেখতে একটা মেয়ে রুমের মধ্যে রয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? সে তো মারা গেছিল। আসলে রবার্ট গ্যাল মারা যাওয়ার পর তাকে পুরোপুরি ভুলতে পারেনি, তাই সে প্লাস্টিক সার্জারি করে ভেরার চেহারাকে গ্যালের মতো করে দিয়েছিল। তাই কৌতূহলবশত জেকা ভেরাকে গ্যাল ভেবে সেই রুমে যেতে চাইলে মারিলিয়া তাকে বন্দুক দেখিয়ে বাধা দেয়। তবে জেকা উল্টে তার মায়ের উপর আক্রমণ করে তাকে চেয়ারে বেঁধে রুমের চাবিটা কেড়ে চলে যায় ভেরার কাছে। জেকা ভেরার সৌন্দর্য দেখে জোর করে তার সাথে শারীরিক অত্যাচার শুরু করলে তখনই রবার্ট বাড়ি ফিরে জেকার কাণ্ড কারখানা দেখে তাকে সেইখানেই গুলি করে মেরে ফেলে। এরপর মারিলিয়ার কথা মতো এই ঘটনার সমস্ত প্রমাণ লোপাট করতে রবার্ট জেকার মৃতদেহ নিয়ে চলে যায় একটা নির্জন জায়গায় কবর দিতে। রবার্ট চলে গেলে মারিলিয়া ভেরাকে জেকার ছোটবেলা সম্পর্কে বলতে শুরু করে। সে বলে জেকা ও রবার্ট সম্পর্কে একে অপরের সৎ ভাই। মারিলিয়া এখানে অনেক ছোট থেকে আয়া হিসেবে কাজ করায় বাড়ির অন্য এক চাকরের সাথে তার ভালোবাসার এবং শারীরিক সম্পর্কের ফলে জন্ম হয় জেকার। তবে জেকার জন্মের পরের দিনেই তার বাবা তাদের ছেড়ে পালিয়ে গেলেও রবার্টের বাবা তাদের তাড়িয়ে দেয় না, কারণ রবার্টের মা বন্ধ্যা হওয়ায় সে তাকে কোনোদিনই সন্তান জন্ম দিতে পারত না। তাই রবার্টের বাবার সাথে মারিলিয়ার একটা সম্পর্ক তৈরি হলে জন্ম নেয় রবার্ট। অর্থাৎ তার আসল মা হচ্ছে মারিলিয়া, যদিও রবার্ট হওয়ার পর তাকে এটা কোনো দিনই জানানো হয়নি। এমনকি সে এখনও জানে না মারিলিয়া তার আসল মা ও জেকা তার সৎ ভাই। তবে রবার্টের মতো জেকাও ছোটবেলায় তার মায়ের ভালোবাসা পায়নি। সে বড় হয়েছে অনাথের মতো, রাস্তায় একা একা। 7 বছর বয়স থেকে সে নিতে শুরু করে মাদকদ্রব্য, শুরু করলো মাদকের চোরাচালান, এবং তারপর থেকেই তাকে সামলানোর মতো কেউ ছিল না। এদিকে রবার্ট মেডিকেল স্কুলে যায় এবং সেইখানেই তার সাথে পরিচয় হয় গ্যালের। পরে রবার্ট একজন নামী প্লাস্টিক সার্জন হয়ে বিয়ে করে গ্যালকে। তারা সুখী জীবনযাপন করছিল। তবে হঠাৎ করে আজ থেকে 12 বছর আগে তাদের বাড়িতে একটা অপরাধ থেকে বাঁচার জন্য আশ্রয় নিতে আসে জেকা। মারিলিয়া তাকে দেখে ইমোশনাল হয়ে সবার আড়ালে তাকে আশ্রয় দেয়। তবে একদিন গ্যাল তাকে দেখে নেয়। যদিও গ্যাল তার কথা না বলে তাকে মনে মনে ভালোবাসতে শুরু করলে তারা জড়িয়ে যায় একটা অবৈধ সম্পর্কে। জেকা ও গ্যাল ঠিক করে তারা অনেক দূর পালিয়ে একটা নতুন সংসার তৈরি করবে। তাই একদিন জেকা গ্যালকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি ক্র্যাশ করে আগুন লেগে যায়। জেকা এই দুর্ঘটনায় বেঁচে গেলেও সে গ্যালকে গাড়ির মধ্যে মৃত ভেবে একা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পরে রবার্ট যখন তাকে খুঁজে পায় তার পুরো শরীর পুড়ে গেছিল। রবার্ট তাকে বাড়ি নিয়ে এসে পুড়ে যাওয়া চামড়াকে ঠিক করার জন্য বছরের পর বছর ধরে গবেষণা করতে থাকে, যার ফলাফল হলো আজকের এই আর্টিফিশিয়াল স্কিন। তবে এই স্কিন বানানোর আগেই তার স্ত্রী মারা যায়। আসলে গ্যালকে ঘরে নিয়ে আসার পর থেকেই তারা ভ্যাম্পায়ারের মতো বসবাস করতে শুরু করে। তাদের ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল সমস্ত আয়না, এমনকি তাদের ঘর ছিল অন্ধকারময়, যাতে করে গ্যাল তার বিকট চেহারা দেখতে না পায়। গ্যালকে তার ও রবার্টের মেয়ে নর্মার থেকেও দূরে রাখা হয়। এইরকমই প্রায় বেশ কিছু মাস চলার পর গ্যালের শরীরে ইমপ্রুভমেন্ট দেখা যায়। সে নিজে নিজেই আবার চলতে পারছিল। একদিন গ্যাল বাগানের জানলা থেকে নর্মার গলায় ছোটবেলায় তার শেখানো একটা গান শুনতে পেলে তাকে দেখতে জানলার পাশে এলে সে জানলার কাছে তার নিজের প্রতিবিম্ব দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে মারা যায়। আর চোখের সামনে মায়ের মৃত্যু দেখে সেও প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে যায়। এমন সময় রবার্ট জেকাকে কবর দিয়ে ফিরে এসে ভেরার সাথে তার রুমে শুতে গেলে তারা বুঝতে পারে এতদিন কাছে থাকার দরুন তারা দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাই ভালোবাসাকে সঙ্গী করে কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে পড়লে রবার্ট ও ভেরা দুজনেই তাদের স্বপ্নের মাধ্যমে চলে যায় অতীতে। গ্যালের মৃত্যুর বেশ কয়েক বছর পর সে ও নর্মা একটা বিয়ের পার্টিতে গেছিল। মানসিক ট্রমা কাটিয়ে নর্মা এখন বেশ সুস্থ হয়ে উঠেছে, এমনকি সে এখন অচেনা লোকদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করছে না। সে পার্টিতে ব্যস্ত থাকলে মেয়ের দিকে তেমন নজর রাখতে না পারায় একটু পর রবার্ট নর্মাকে কোথাও খুঁজে পায় না।
তাই সে বাইরে নর্মাকে খুঁজতে এলে দেখে একটা ছেলে বাইক নিয়ে পালাচ্ছে। ছেলেটা যেদিক দিয়ে এসেছিল রবার্ট সেই দিকে গেলে সে নর্মার পোশাক ও তার জুতো খুঁজে পেলে। একটু এগিয়ে দেখে একটা গাছের তলায় নর্মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রবার্ট দ্রুত নর্মার জ্ঞান ফিরিয়ে আনলে ডিপ্রেশনের কারণে সে ভুল করে রবার্টকে একজন খারাপ মানুষ ভাবতে শুরু করে। এরপর থেকেই ধীরে ধীরে সে সমস্ত পুরুষদের ভয় পেতে শুরু করলে তাকে শেষ অবধি একটা মানসিক হসপিটালে অ্যাডমিট করানো হয়। অন্যদিকে ভেরা তার স্বপ্নে একটা ছেলেকে দেখতে পায় যার নাম ভিসেন্তে। সে তার মায়ের গার্মেন্টস শপে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করত। আর বড্ড অদ্ভুত রকমভাবে সে রবার্টের দেখা স্বপ্নে এই একই বিয়ের পার্টিতে উপস্থিত ছিল। সেইখানে তার সাথে পরিচয় হয় নর্মার। আসলে সেই রাতে ভিসেন্তের সাথে নর্মা পার্টি থেকে বেরিয়ে গেছিল এবং যে ছেলেটা বাইক নিয়ে নর্মাকে ফেলে রেখে পালিয়েছিল সেইটাও ছিল ভিসেন্তে। তারা পার্টি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকলে নর্মা ও ভিসেন্তে নেশার প্রভাবে ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতা ছাড়িয়ে যায়। আর এক পর্যায়ে এসে নর্মা বিয়ের পার্টি থেকে একটা গান শুনতে পায় যেটা তার মা শিখিয়েছিল, এবং এটা গাওয়ার সময় যেহেতু তার মা মারা গেছিল তাই গানটা শুনে নর্মা হঠাৎ করে অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। সে বারবার ভিসেন্তেকে থামতে বললেও সে থামে না এবং নর্মা তার হাত কামড়ে ধরে। ভিসেন্তে কোনো রকমে হাত ছাড়িয়ে নর্মার সাথে ফিজিক্যাল করে তাকে সেইখানেই ফেলে বাইক নিয়ে পালিয়ে যায়, যেটা দেখতে পায় রবার্ট, আর সাথে দেখে নেয় গাড়ির নাম্বার প্লেট। রবার্ট মেয়ের এই অবস্থার জন্য ভিসেন্তেকে দায়ী করে তাকে খুঁজে বের করে। পরের দিন ভিসেন্তে ঠিক করে যে সে কিছুদিনের জন্য এই শহর ছেড়ে চলে যাবে। তাই ভিসেন্তে বাইক নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় রবার্ট তাকে ফলো করে একটা নির্জন রাস্তায় ধরে বিশেষ ধরনের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে অন্ধকার রুমে আটকে রেখে তার গাড়িটা এমনভাবে সাজিয়ে রাখে যাতে মনে হয় ভিসেন্তে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এদিকে ভিসেন্তের মা খবর পেয়ে পুলিশ স্টেশনে গিয়ে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার ছেলে মারা গেছে, কারণ পুলিশ শুধু তার বাইক খুঁজে পেয়েছিল, দেহ নয়। তাই ভিসেন্তের মায়ের বলার পরেও পুলিশ কেস ক্লোজ করে দেয়। তবে মায়ের মন হার মানে না, তাই সে এরপরও ভিসেন্তেকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন পেপারে ছবি দিয়ে তাকে খোঁজার চেষ্টা করতে থাকে। পরের দিন রবার্ট মানসিক হসপিটালে নর্মার সাথে দেখা করতে গেলে নর্মা তার বাবার সাথে কিছুতেই দেখা করতে না চাইলে ডাক্তার বলে এখন নর্মা তার বাবাকে চিনতে পারছে না। সে ভাবছে রাতের ঘটনার জন্য রবার্ট দায়ী, তাই তার উচিত নর্মার সাথে আর দেখা করতে না আসা। এরপর কিছুদিনের মধ্যে রবার্ট খবর পায় তার মেয়ে নর্মা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সে হসপিটালের জানলা দিয়ে ঝাঁপ মেরে নিজেকে শেষ করে ফেলেছে, ঠিক তার মায়ের মতো। তাই নর্মার মৃত্যুর প্রতিশোধ নিতে রবার্ট ভিসেন্তের দাড়ি কেটে তাকে অজ্ঞান করে নিয়ে যায় তার ল্যাবে। সেইখানে রবার্ট তার আরও কয়েকজন সহকর্মীকে ডেকে বলে সে তার বানানো কৃত্রিম স্কিনের পরীক্ষা ভিসেন্তের উপর করতে চায়। এরপর রবার্ট ও তার সহকর্মীদের সাথে ভিসেন্তের উপর বেশ কয়েক বছর ধরে একাধিক প্লাস্টিক সার্জারি ও অপারেশন করা হয়। ফলস্বরূপ ভিসেন্তে দেখতে হয়ে যায় রবার্টের স্ত্রী গ্যালের মতো, এবং ধীরে ধীরে সে নিজের পরিচয় হারিয়ে এক পুরুষ থেকে রূপান্তরিত হয় এক নারীতে। অর্থাৎ রবার্টের কাছে বন্দি এই মেয়েটা আর অন্য কেউ নয়, স্বয়ং ভিসেন্তে। অর্থাৎ যাকে আমরা এতক্ষণ মেয়ে ভাবছিলাম সেটা আসলে ছেলে। আর এই কারণে ভেরা তার স্বপ্নে ভিসেন্তের অতীত দেখতে পেয়েছিল। যদিও তার গঠন মেয়েদের মতো হলেও প্রথম বছরগুলোতে সে ভিতরে আগের মতোই থাকে, নিজের পরিচয় ভুলে যায় না, শুধু মুখ ও শরীর পাল্টায়। সে সবসময় বেরিয়ে আসতে চাইতো ভেরার সত্তা থেকে। তবে ভিসেন্তের সাথে এত সব কিছু হয়ে গেলেও রবার্ট তাকে এখনও জানায়নি সে কেন তার সাথে এমনটা করলো। তাই ভিসেন্তে তাকে প্রশ্ন করলে রবার্ট তাকে মনে করিয়ে দেয় সে নর্মার সাথে ঠিক কী করেছিল। এইবার ভিসেন্তে যেহেতু সেদিন অনেক নেশা করেছিল তাই সে মনে করতে পারে না সেই রাতের কথা। অপারেশন সাকসেসফুল হওয়ার পর একদিন ভিসেন্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে রবার্ট তাকে ধরে ফেলায়। ভিসেন্তে গলা কেটে নিজেকে মেরে ফেলার চেষ্টা করলে এই নতুন স্কিন যেহেতু অনেক মোটা তাই গলায় ক্ষতের দাগ হলেও সে মারা যায় না। এরপর রবার্ট আরও কিছু সপ্তাহ তার ল্যাবে ভিসেন্তের স্কিন পরীক্ষা করার পর তার স্কিনকে আগের মতো করার চেষ্টা করে। তবে 6 বছরেও তার স্কিন পুরোপুরি সাধারণ হয়নি, তাই তো সে নিজেকে মেরে ফেলতে চাইলেও পারত না। ভিসেন্তে এখন ভেরা, তাই রবার্ট তাকে মেয়েদের পোশাক, মেকআপ এসব পাঠালে ভেরা রেগে সেগুলোকে নষ্ট করে দেয়। তবে ধীরে ধীরে ভেরা তার জীবনের সাথে অভ্যস্ত হয়ে উঠলে সে ভুলে যায় ভিসেন্তের সত্তাকে। টিভিতে দেখে সে অতীত ভুলে প্রতিদিন যোগ ব্যায়াম করতে শুরু করে। মারিলিয়াকে যখন রবার্ট এইখানে ভেরার দেখাশোনা করার জন্য নিয়ে এসেছিল তখন সে ভেরাকে সিকিউরিটি ক্যামেরার বিগ স্ক্রিনে দেখে চমকে যায়, কারণ ভেরা তো একদম গ্যালের মতোই দেখতে।
এইভাবে আজ প্রায় 6 বছর ধরে ভিজেন্তে ভেরা রূপে রয়েছে রবার্টের বাড়ি। এখন তো আবার একে অপরের প্রতি তাদের ভালোবাসাও তৈরি হয়েছে। রবার্ট তাকে প্রমিস করেছে যে ভেরা এখন পুরো স্বাধীন, তাকে আর সব সময় রুমে বন্দি থাকতে হবে না। যদিও মারিলিয়ার খুব একটা পছন্দ হয় না, কারণ এতদিন হয়ে গেলেও সে এখনও ভেরাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে উঠতে পারেনি। একটু পরে ভেরা মারিলিয়ার সাথে শপিংয়ে গেলে রবার্টের সাথে তার এক সহকর্মী দেখা করতে আসে, যে তাকে ভিজেন্তের হরমোন ও প্লাস্টিক সার্জারি অপারেশনের সাহায্য করেছিল। সে তাকে একটা নিউজ পেপার দেখিয়ে বলে আজ প্রায় 6 বছর হয়ে গেল ভিজেন্তে নিখোঁজ, তবে তাকে খোঁজার জন্য তার মা আজও পেপারে নিয়মিত ভিজেন্তের ফটো পাবলিশ করছে, যাতে কেউ দেখলে তাকে তার খোঁজ দিতে পারে। অর্থাৎ গল্পের এই পর্যায়ে আমরা জানতে পারি ভিজেন্তের হরমোন পরিবর্তন তার পরিবারের মর্জিতে হয়নি, এমনকি রবার্ট তাকে যে ডকুমেন্টগুলো দিয়েছিল সেগুলো ফেক। এখন তার সহকর্মী রবার্ট এই কুকীর্তি সায়েন্স কমিউনিটির প্রেসিডেন্টকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে তখনই সেখানে ভেরা এসে বলে তার হরমোন পরিবর্তন কিন্তু তার মতের বিরুদ্ধে করা হয়নি, তার নাম এখন ভিজেন্তে নয় বরং ভেরা। সহকর্মী ভেরার কথা শুনে চলে গেলে সে ডেস্কে পড়ে থাকা পেপারটায় তার ছবি দেখে ভেরা বুঝতে পারে তার মা তাকে এখনও খুঁজে চলেছে। রাতে ভেরা রবার্টের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে এক পর্যায়ে সে কিছু একটা জিনিস নিতে রবার্টের অফিসে এসে ভালোভাবে সে নিউজ পেপারটা দেখতে থাকে। তার মনে পড়ে যায় পুরনো দিনগুলো, তাই সে সিদ্ধান্ত নেয় আর নয়, এইবার তাকে রবার্টের থেকে মুক্তি পেতেই হবে, কারণ তার মা এখনো বিশ্বাস করে সে বেঁচে আছে। আর রবার্ট, সে তো শুধুমাত্র ভালোবাসার অভিনয় করে, কারণ সে গ্যালের মতো দেখতে। এই কারণে ভেরা অফিসের ড্রয়ার থেকে একটা বন্দুক নিয়ে রবার্টকে গুলি করে। এই গুলির আওয়াজ শুনে মারিলিয়া চলে আসলে ভেরা তাকেও শেষ করে দেয়। এরপর ভেরা চলে যায় তার পুরনো জীবনে। তার পক্ষে এখন চেহারা পরিবর্তন করা সম্ভব না, তবে সে চাইলে হয়তো ফিরে পেতে পারে তার মাকে, তার পুরনো ভালোবাসা এবং তার এক সময়ের ক্রাশ ক্রিস্টিনাকে, যে তার মায়ের গার্মেন্টস শপেই কাজ করত। ভেরা তাদের দোকানে গিয়ে ক্রিস্টিনার সাথে দেখা করলে একজন অচেনা মেয়েকে দেখে সে চমকে যায়। তবে ভেরা যখন তার আসল পরিচয় দিয়ে এই 6 বছর ধরে তার সাথে কি হয়েছে এবং সে কিভাবে সেখান থেকে পালিয়ে এসেছে জানায়, তখন ক্রিস্টিনা বুঝতে পারে ভেরা সত্যি ভিজেন্তে, এবং এইটি সাথে তার মা চলে আসলে ভিজেন্তে তাকেও পুরো ঘটনা জানায়। আসলে মানুষকে সার্জারি দিয়ে শরীর বদলানো যায়, কিন্তু তার আত্মা, ব্যক্তিত্ব, স্মৃতি এবং পরিচয় বদলানো যায় না। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের মুভি দ্য স্কিন আই লিভ ইন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।